এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে সেগুলো আমরা দখলমুক্ত করব এবং সেখানে কমপ্লেক্স বানিয়ে ব্যবসায়ীদের মধ্যে হকার বাই যারা আছে তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে স্থানীয় যে ড্রেনেজ যে সংস্কার আছে সেটা করব, নিরাপদ পানি বিদ্যুৎ গ্যাসের আমরা ব্যবস্থা করব, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করব, সবুজ এবং খোলা জায়গা সংরক্ষণ করে সেখানে আমরা পার্ক বা বিনোদনের ব্যবস্থা করব। আমরা ঢাকা ৮ আসনে আজকে শাহজাহানপুরে গণসংযোগে আছি এবং এখানে ব্যবসায়ীদের সাথে কথা হয়েছে। ব্যবসায়ীরা অনেক দুঃখ কষ্টে আছেন, তাদের কথাগুলো শুনেছি এবং এখানে যে মার্কেটগুলো রয়েছে, কাঁচা বাজারগুলো রয়েছে, এগুলো দখলদার অর্থাৎ সরকার থেকে অনেক ব্যক্তি নিয়ে এসে সেগুলো ভাড়া দিচ্ছে। আমরা যখন আসব এখানে যতগুলো কাঁচা বাজার রয়েছে বিভিন্ন ব্যক্তিরা পরিচালনা করে থাকে সেগুলো আমরা দখলমুক্ত করব এবং সেখানে কমপ্লেক্স বানিয়ে ব্যবসায়ীদের মধ্যে দিয়ে দিব যাতে আমরা সুন্দরভাবে কাঁচা বাজারটা করতে পারি এবং আমাদের ভালো একটা এনভায়রনমেন্ট প্রতিষ্ঠিত হয়। আমরা ঢাকা ৮-এ সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্বের অবসান করব যাতে কোনো ধরনের ব্যবসায়ীদেরকে বিরক্ত না করে এবং ব্যবসায়ী বান্ধব একটা নগরী হিসেবে আমরা ঢাকা ৮-কে প্রতিষ্ঠা করব। আমরা এখানে শহীদ উসমান হাদি সব রাজনৈতিক যে হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর ইনশাল্লাহ বিচার করব। আমরা ওয়ার্ড ভিত্তিক ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭ দিন কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব। আমাদের মা এবং বোনেরা যারা রয়েছেন, যারা প্রসূতি মায়েরা রয়েছেন, অনেকের বাচ্চা রয়েছে ছোট, তাদের সমস্যা হচ্ছে স্বাস্থ্যসেবা নিয়ে, আমরা এগুলোর ইনশাল্লাহ সমাধান করব। এবং আমরা মা এবং শিশু যারা রয়েছেন তাদের ফ্রি মেডিকেল চেক আপ করার ব্যবস্থা করব। এবং এখানে আপনারা জানেন বড় একটা কমিউনিটি রয়েছে যারা হলো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্টুডেন্ট। স্কুল এবং কলেজে যে ভর্তি বাণিজ্য হয় আমরা ভর্তি বাণিজ্যগুলো এখানে আমরা বন্ধ করব। এবং আমরা এখানে এই ঢাকা ৮-এ একজন ব্যক্তি রয়েছেন যিনি হলেন পাবলো এসকোবার। আমরা নাম শুনেছিলাম পাবলো এসকোবারের নাম, যিনি কার্টেল কিং ছিলেন। এখানেও একজন পাবলো এসকোবার রয়েছে। যারা এখানে পাবলো এসকোবার রয়েছে যত শক্তিশালী হোক না কেন আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো ইনশাল্লাহ। এখানে যারা যুবকরা আছে তাদের জন্য আমরা স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করব এবং প্রচুর পরিমাণে এখানে হকার বাইরা রয়েছে। আমরা হকার বাই যারা আছে তাদেরকে লাইসেন্সের আওতায় নিয়ে আসবো এবং নিয়ে এসে সরকারি কর্মকাণ্ডের অধীনে তাদেরকে নিয়ে এসে তাদেরকে আমরা অ্যালোকেশন করব এবং তাদের যে টাকা কোনো ব্যক্তির কাছে যাবে না, এটা ডিরেক্ট সরকারি রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে এবং তাদের যে নিরাপত্তা এটাও ইনশাল্লাহ আমরা দিব। এবং আমাদের ওয়ার্ড ভিত্তিক উইমেন সাপোর্ট ডেস্ক আমরা প্রতিষ্ঠা করব, কারণ নারীরা অনেক হ্যারাসমেন্টের শিকার হয়। যাতে তারা হ্যারাসমেন্টের শিকার না হয় এই জন্য হলো আমরা উইমেন ডেস্ক প্রতিষ্ঠা করব। এবং ওয়ার্ড ভিত্তিক নারী এবং শিশু নির্যাতনের যে মামলাগুলো হয় সেগুলো যাতে দ্রুত বিচার হয় সেটা আমরা ব্যবস্থা করব। আমাদের অনেক বিধবা ভাই এবং অনেক বিধবা বোনেরা রয়েছেন, তারা অনেক সমাজে কষ্টে দিনাতিপাত করছেন, তারা কাউকে কিছু বলতেও পারতেছেন না। আমরা তাদের জন্য সরকারি চাকরি এবং রাষ্ট্রীয় সুবিধা যাতে গ্রহণ করতে পারে তারা, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। স্থানীয় যে ড্রেনেজ যে সংস্কার আছে সেটা করব, নিরাপদ পানি বিদ্যুৎ গ্যাসের আমরা ব্যবস্থা করব, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা করব, সবুজ এবং খোলা জায়গা সংরক্ষণ করে সেখানে আমরা পার্ক বা বিনোদনের ব্যবস্থা করব যাতে আমাদের মেন্টাল এবং সাইকোলজিক্যাল অবস্থা ভালো থাকে, যাতে আমরা ক্রিয়েটিভিটির মধ্য দিয়ে কাজ করতে পারি। এখানে অনেক সরকারি চাকরিজীবীরা রয়েছে যারা এই ঢাকা ৮ আসনে চাকরির জন্য যানজটের সমস্যায় পড়ে, তাদের ব্যায়ামের সমস্যা, তাদের হলো খেলাধুলার সমস্যা, তাদের আবাসস্থলের সমস্যা, আমরা এগুলো সমাধান করব। এবং সরকারি চাকরিজীবী রয়েছে যারা তাদের পে স্কেল জমিতে সমস্যা রয়েছে, ইনশাল্লাহ আমরা ক্ষমতায় আসলে তাদের পে স্কেলের যে সমস্যা রয়েছে এটা সমাধান করব ইনশাল্লাহ। এখানে অনেক আলেম ওলামা রয়েছে যাদের নির্যাতন করা হয়েছে, আমরা আলেমদের পক্ষে দাঁড়াবো। এবং বিশেষত ঢাকা ৮-এ যে মার্কেটগুলো রয়েছে মহিলাদের নামাজের জায়গা নাই, আমরা মহিলাদের নামাজের জায়গা ব্যবস্থা করতে পারবো যাতে আমরা সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে আসতে পারি। এবং সর্বোপরি ঢাকা ৮-কে আমরা একটা নিরাপদ নগরী বানাবো যাতে সবাই অ্যাজ এ সিটিজেন হিসাবে সুন্দরভাবে জীবন যাপন করতে পারে এবং আমরা এটা মডেল হয়ে পুরো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা ছড়িয়ে দিব।